আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগেভাগেই তৎপর হয়ে উঠল মালদা জেলা পুলিশ। তৎপরতার অঙ্গ হিসাবে জেলা পুলিশের এক স্পেশাল টিম সহ মোথাবাড়ি থানার পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালালো মোথাবাড়ির বিভিন্ন এলাকায়। এদিন পুলিশের পক্ষ থেকে মোথাবাড়ি থানার হামিদপুর চর এলাকা এবং রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। মোথাবাড়ি থানার এএসআই অমর মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মিলে পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে ওই সমস্ত এলাকার পরিত্যক্ত ঘরবাড়ি, ঝোপঝাড়, খড়ের গাদা, বাঁশবাগান সহ বিভিন্ন এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালান, যাতে ভোটের আবহে কোথাও কোনো অশান্তি, গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সর্বোপরি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যেই পুলিশের এই অভিযান বলে জানা গেছে। কুকুর নিয়ে এসে চেক আপ করলো, সব যেগুলা জঙ্গল ঝাড়ের সন্দেহ ছিল ওগুলা চেক আপ করলো। তারপরে ওগুলা মেশিন যন্ত্র মন্ত্র লাগিয়ে দেখলো, দেখে কোনো জিনিস পাওয়া গেল না। কোথায় কোথায় দেখছে? ওই যেগুলাতে সন্দেহ লাগছে পুলিশ টুলিশ এসেছিলো, এসে সব চেক টেক করে গেল। ভোটের জন্য ওগুলা যদি কোনো সন্দেহ যেগুলো আছে ওগুলো সন্দেহটা মানে মারার জন্য চেক আপ করছে, চেক টেক করে দেখলো কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। ভোটের আবহে মালদায় জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। 1 লক্ষ টাকার জালনোট সহ পাকড়াও করল 3 জালনোট পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কাউসার আলী, বয়স 20 বছর, স্বপন মণ্ডল, বয়স 19 বছর এবং সাদ্দাম হোসেন, বয়স 19 বছর। এদের মধ্যে কাউসারের বাড়ি কালিয়াচক থানা এলাকায় এবং স্বপন ও সাদ্দাম বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। রবিবার রাতে তারা বৈষ্ণবনগর থানার জীবনমোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1 লক্ষ টাকার জালনোট। ধৃতরা বিপুল অঙ্কের জালনোট কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এরিয়া ডোমিনেশনে মালদায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর সোমবার সকাল থেকেই ফের রুট মার্চ শুরু করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মালদা থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মালদা বিধানসভার অন্তর্গত পুরাতন মালদার মঙ্গলবাড়ি, সদরঘাট, কোর্ট স্টেশন সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করেন। সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। এলাকায় ভোট শান্তিপূর্ণ হয় কিনা, ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ কোনো রকম ভয়ভীতি দেখান কিনা তা জানার চেষ্টা করেন। সর্বোপরি ভোটারদের নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বলে গেল যে এখানে অশান্তি হয় কিনা, এগুলাই ঝামেলা হয় কিনা, না এরকম হয় না, দেখিও নি যে ভোট দিতে গিয়ে অশান্তি বা কিছু এরকম কিছু দেখিনি। হ্যাঁ 100বার অবশ্যই ভালো। ওটাই জিজ্ঞাসা করলো তো অশান্তি পর্যন্ত হয় নাকি এখানে, না আমরা কোনোদিন দেখিনি। 10-15 বার ভোট দেওয়া হয়ে গেছে। দেখছি যে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, এতে আমাদের সুবিধা আছে, জনগণেরও সুবিধা আছে। এতে আমরা স্বস্তি পাচ্ছি যে আমরা ভোটটা শান্তি মনে দিতে পারবো। কারোর মধ্যে কারো বিরুদ্ধে আমরা ঝগড়াঝাটি হবে না, মারামারি হবে না। কারণ মারামারি হলে তো আমাদের মধ্যে হবে, নেতা মন্ত্রীদের মধ্যে হবে না, আমাদের মধ্যে হবে। কারণ আমরা চাই যে আমরা সকলে যেন শান্তিভাবে ভোটটা দিতে পারি।